আপনারা কি আমারে চিনলেন না? চিনলেন না তো? আমি বাগানের খানুরা যাচ্ছি রে দাদা। আমারে চিনলেন না? আমি বাগানের খানুরা যাচ্ছি। বাগানে কত নাচ গান করলাম, কত আনন্দ ফুল্লি করলাম রে দাদা, কত সুরাত গাইলাম রে দাদা, কত না কিছু করলাম রে দাদা, কত শিকার করলাম। আর তো দিন আসবে না রে দাদা, বাহুতে তো আর শক্তি থাকবে না রে দাদা। কবে জানে যদি দেশের জন্য কিছু করে যেতে পারতাম, তাহলে নিজের জীবনকে ধন্য মনে করতাম। না না, আমি এগুলো ছেড়ে দিব। আমি এক জীবনের খানুর রাজা ছিঁড়ে দাদা। আমি ওই জাহাঙ্গীরের কাছে যাব, ও শিক্ষিত মানুষ আছে রে বটে দাদা, আমাকে ভালো পরামর্শ দিতে পারবি। আমি ওই পরামর্শ মতো চলবো ওর। আমি ওই জীবনের এই তীর ধনুক ছেড়ে দিব রে দাদা। আমি এই তীর ধনুক নিয়ে থাকবো না, আমি চলে যাব ওই জাহাঙ্গীরের কাছে। আমার জীবনে আর ওই তীর ধনুক ছাড়া কি আছে রে দাদা, কি আছে রে দাদা এই তীর ধনুক ছাড়া রে দাদা। দেশে ভাষা আন্দোলন শুরু হতে পারে, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। এখন আমার কি করতে হবে? আচ্ছা যাক, আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা করে আসি। আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে গিয়ে পরামর্শ করব। ভাইয়ার পরামর্শে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যায়। যাক, এবার আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলাম। হোম নমো 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 নমো। হে ভগবান, আপনি এ দেশকে সুসংগঠিত করুন, জালিম ও জুলুমের হাত হতে, অন্যায় অত্যাচারের হাত থেকে সব জাতিকে রক্ষা করুন। হে সূর্যের দেবতা, হে চন্দ্রের দেবতা, হে পানির দেবতা, গঙ্গা দেবী, তোমরা আমাদের সহায় হো, সহায় হো। নাচছে নমচিত্র কুলকালী পাবো নমচিত্র। ওম শান্তি শান্তি, ডাইনে শান্তি, বামে শান্তি, পূর্বে শান্তি, পশ্চিমে শান্তি, খামার বাড়ি শান্তি, শান্তি, খামার বাড়ি শান্তি। হ্যালো, আমার তো আজমুক্তায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বারবার আমার ওখানে দিছিল, তো আমি বিশ্বাস করি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম তুই নাকি দেশ নিয়ে ভাবস। আজ আমি নিজ চোখে দেখতে পেলাম। এখনো সময় আছে, তুই আমার দল আয়, আমার হয়ে কাজ কর। ওই আজমুতিয়া, ওই বাকিটা তুই বুঝাইয়া দে, আমি তোর হাতেই ছেড়ে দিলাম। হুজুর এই নেন। বেয়াদব, তোরে হয়েছে বুঝাইতে, বুঝা। খামোশ বেত্তমিজ, ওই গণেক রমেশ,
শুন। জি জি। আরে মুরব্বী সাহেব তো বাকিটা হয় না, আমার উপরে ছাড়ছে। আরে যদি আমাদের কথায় রাজি না হস তাহলে তোর খবর হবে জিতা শ্মশানে। আরে তোর চন্দন ঘাট লাগাইতাম না, আরে ওই বক্তারপুরের নূর তাকিয়া পাইরা হলো মান্যা তোরে জিতা দমে ফুরমো 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 লামালাউন, আর দেশের লোক দেখবে। আরে তোর কি হাল হবে? আচ্ছা, আমাকে 2-3টা দিন সময় দিন, আমি দেখি, ভেবে দেখি কি আমি করতে পারি। দিতে চাই না। আরে তুই মুরব্বী তা করিস না। আরে মুরব্বী সব আপনার মাল আপনি দেখেন। আমি তো হিন্দু সম্প্রদায়ের লোক, আমি একজন নিরীহ মানুষ, আমাকে আপনারা শেষ করবেন না। ওকে, তোকে 2 দিন সময় দিলাম। ও বাতিজা, ও বাতিজা, পাক ভারতের পথটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দেবে? এদিকে এদিকে বাবা, এদিকে ওই কয় নদী পার হয়ে সোজা চলে যান, কলকাতা টাউন দেখা যায়। আচ্ছা বাবা, যাইতেছি। নিরীহ মানুষ, শুনলাম গণেশ রমেশ নাকি ওই দেশ থেকে পালিয়ে গেছে। সে একজন হিন্দু সম্প্রদায়ের বলে এরা দেশের মধ্যে আরে অনেক কিছু করবে। এরা দেশের মধ্যে ভালো মানুষকে থাকতে দেয় না। ওই রুস্তম মুরব্বী নষ্ট হয়ে গেছে আস্থার কারণে। এই দেশের মধ্যে মদ, জুয়া, গাজার আসর বসে। ওই রুস্তম মুরব্বী কিছু টাকার বিনিময়ে বাল্য বিবাহ চালিয়ে চলছে। এরা দেশের ভাষা আন্দোলন নিয়ে বিরোধিতা করছে। ওই সমস্ত রাজাকারকে পতন করতে হবে, না হলে এই দেশে ভাষা আন্দোলন শুরু করতে পারবো না। এই দেশের জামাল ছেলেরা, আমি আজই ওই জাহাঙ্গীরের কাছে যাব আর ফারুকের কাছে যাব। ওই রুস্তমকে পতন করতে হবে। অসতের ছাই যেন রাখা